বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সকালে আমরা পড়িয়ে এলাম, আর এই যে এখন আমরা চা খাবো। তো টোস্টটা একটু ঢেলে নিচ্ছি, কৌটার চা মানে ফুরিয়ে গেছে, বিস্কিট। তো চাটা খেয়ে নেবো, তারপর একটু ঘরটা গুছিয়ে নেবো। তো 9:30 সকাল 9:30, আর এইমাত্র পুরোনো কাজকর্ম শেষ হলো। এখন 9:30 বাজে, আর আমাদের সকাল হয়েছে। এই যে ছোটু, এই যে এখানে ছোটু। তো এখন আমি দেখো ঘরের মশারি, ঘরের মেয়েরা উঠেছে কিন্তু কিচ্ছু পরিষ্কার করিনি। তো সবগুলো গুছিয়ে নেব। আর ওখানে সিদ্ধ ভাত চড়িয়ে এসছি, আলু সেদ্ধ, হচ্ছে উচ্ছে সেদ্ধ, আর হচ্ছে গাছের থেকে কটা শিম এনে মানে সেদ্ধ দেবো। কচি কচি শিম, গাছের শিম, খুব মানে যেমন খেতে যেমন ভালো লাগে, আর মনটাও তেমন ভরে যায়। হ্যাঁ, আর আজকে হাসির পিকনিক হবে। আগের দিন যা পিকনিক করলাম আমরা, আসে কি বলবো, মজা মজা হয়েছে কিন্তু পেট ভরেনি, মানে লজ্জাজনক ব্যাপার হয়েছে। আমি পিঠে বানাতে গিয়ে, কিন্তু পিঠে বানানো আমি নিশ্চয়ই শিখবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি কথা দিচ্ছি যে আমি উপরে উনুন করব, এবং সেই মাটির উনুন করব। আর মা আসলে পরে আমি আবার কিনবো, সাজ কিনবো, তারপর মাকে দিয়ে করিয়ে নেব কি কি করতে হয়। সাজটাকে নাকি তেল দিতে হয়, তারপর কি করে ভালো করে সুন্দর করে পোড়াতে হয়, তাহলে সাজ আর ফাটে না। তবে সেটা নিশ্চয়ই করবো এবং তোদের সঙ্গে শেয়ারও করবো। তো এবার দেখো আমি মশারি গুটিয়ে নিচ্ছি, আর এই এখানে যে ইয়েটা আছে না আমার খাটের কাভারটা, সেই বক্সটার মধ্যে সমস্ত কিছু ধরে যাবে। দেখো বক্সের পাল্লাটা আমি তুলে নিচ্ছি। আর মশারি বলো, কম্বল বলো, কাঁথা বলো, শীতের সমস্ত জিনিস আমার এখানটায় ধরে যাবে। তো আমার খুব সুবিধা হয়। তো পাতলা কম্বলটা ছিল, সেটাতে চালিয়ে নিলাম। আজকে এইটা বের করে নিয়েছি, এই কম্বলটা হলো 2 দিন হলো এটাকে ইউজ করছি। আর বেশি মোটাগুলো এখনও রয়েছে খাটের আর কি বক্সের ভেতরে। তো এই পাল্লাটা এর মধ্যে সমস্ত কিছু ঢুকিয়ে দিলাম। আর এবার আমি বেড কাভারটাকেও চেঞ্জ করে নিচ্ছি, আর ওটাকে রেখে দেবো, কালকে মাসি ধুয়ে দেবে। তো আমার যেহেতু ঠান্ডা লেগেছে, জল ঘাটাঘাটির কাজটা ওটা পারছি কম করছি। তো এবার আমি হাত মুখ ধুয়ে নিয়ে এবার দেখবো ভাতের কী অবস্থা। তো ভাত দেখো মোটামুটি একটুখানি কটা শিম নিয়ে আছি গাছ থেকে, দেখো চলে এসেছি। আর আমার শিম গাছে একদম নিচে পর্যন্ত শিম হয়েছে, দেখেছো কি দারুণ শিম হয়েছে। দেখো শিমগুলো তুলছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলছি ছাদে। একটু ছাদ নোংরা হয়ে গেলেও এত সুন্দর সবজি নিজের গাছে হলে তখন মনে হয় না যে ছাদ পরিষ্কার করতে কষ্ট হয়। যদিও আমার কোমরে ভীষণ ব্যথা করে উঠান ঝাড় দিতে, ছাদ ঝাড় দিতে, কিন্তু শখের ঠেলায় এগুলো করি। আসলে সত্যি কথা, করতে যে কষ্ট হয় না তা না, কিন্তু ভালো লাগে, কষ্টের থেকে ভালো লাগাটাই বেশি। তো তোমাদের আগেই বলেছি আমি একটু বুনো মতো, আমি একটু সাজুগুজু, সকালে উঠে ঘুম থেকে উঠে অত রূপচর্চা করার মতন সময় হয় না বললে ভুল হবে, সময় হয় ঠিক, কিন্তু আমার ইচ্ছাটাই করে না। তো ওই জন্যই করে উঠতে পারি না। আমার এই জিনিস সব ভালো লাগে, একটু গাছের গোড়া কোপাবো, একটু জল দেবো, একটু বীজ লাগাবো। তো দেখো এইগুলো দেখো কত পরিমাণে শিম হয়েছে, তোমরা দেখো, দেখলে অবাক হয়ে যাবে। আমি কদিন আগে তো কালকে পরশুদিন তুলে নিয়ে গেছি। এ বাবা, কিছু আনিনি, তো কিছু করে নেব। তো কিছু আনিনি, দেখো এখন এই ওড়নাতে করে মানে গামছাতে করে আমার এখন শিম নিতে হচ্ছে। কথা বলতে বলতে তোমাদের সঙ্গে দৌড়ে চলে এসেছি, তো খেয়াল করিনি। তো শিমগুলো তুলি আর একটু গল্প করি তোমাদের সঙ্গে। শিমগুলো না কচি কচি খেতে খুব ভালো লাগে, সেদ্ধ। আজকে যেহেতু দুপুরবেলা আমাদের রান্না হবে, হাঁস নিয়ে এসছে, কালকে একজন হাঁস দিয়েছে, তো হাঁস আনতে গেছিলো। তো আগের দিন আমরা চিকেন খেয়েছি বলে আর হাঁস কালকে করলাম না। আর কালকে এমনি সারাদিন অনেক ব্যস্ততা গেছে, স্টুডেন্টদের পরীক্ষা নোটসপত্র রেডি করতে করতে মানে আমি জেরবার হয়ে যাচ্ছি। তো যাই হোক, সকালবেলা কিন্তু এখন 9:30 বেজে গেছে। বড় বলছে হবে না, রান্না তোমার পরে, খাওয়া দাওয়া পরে করো, আগে নিজের কাজটা আগে, তারপর খাওয়া। এই যে এই কটা নিয়ে এবার চলো যাই। তো ভাতের ফ্যানটা কাটবো, তার আগে আমি দেখো একটুখানি এখানটা নোংরা হয়েছে, একটু অপরিচ্ছন্ন, পরিষ্কার জল টল পড়েছে, সেগুলো আমি মুছে এখানটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ওখানে মানে ভাতটা তো হয়ে গেলে ফ্যানটা কেড়ে ফেলবো। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব। আর খাওয়া দাওয়া করে নেওয়ার পরে দুপুরে প্রচুর কাজ আছে আজকে ছাদে, মানে এত বলছিলাম না অনেকদিন ধরে ছাদটা পরিষ্কার করব। দেখো ছোটু ক্যামেরার সামনে, ছোটু হোক ক্যামেরা পাগল, ক্যামেরার সামনে এসে এগুলো করছে, আমি এখন দেখছি, আগে দেখিনি, এডিট করতে এসে দেখছি। তো যাই হোক, ছোটু করছে, আমি দেখো এই যে ফ্যানটা কেড়ে নিচ্ছি। এবার খাওয়া দাওয়া করে নিয়ে আমরা সেদ্ধ ভাত খাবো। তো খাওয়া দাওয়া করে এবার চলে এলাম ছাদে। আর ছাদে বলছিলাম না, ছাদটা এত অপরিচ্ছন্ন হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে পুরো। তো ছাদটা আজকে আমরা সবাই মিলে একটু কেটে কুটে নেবো। আর মাছটা দেখো এখানে ঝুলে দিয়েছিলাম, রোদ্দুর পড়ছিল বলে।
তো এবার দেখো এই যে প্রুনিং করছি, আঙুর গাছের এই সময় প্রুনিং করলে কি হয়, ভালো হয়, তাহলে গাছের যে মানে সার পুষ্টি সেটা গাছে বজায় থাকে, পাতার জন্যে খরচ হয় না। আর পরে যখন শীত চলে গেলে পাতা ছাড়বে, যখন গাছে নতুন ডাল গজাবে, আর সেই গাছে প্রচুর আঙুর হবে। তো এটা আমি মানে শিখেছি, আমার বড়ই বললো যে চলো আজকে আমরা এই কাজটা করে ফেলি। আর সেই সঙ্গে সঙ্গে আমরা লেবু গাছটাকে প্রুনিং করে দিলাম। তো এই মোটা মোটা ডগাগুলো রেখে দেবো, আর মেইন ডগাগুলো রেখে দিয়ে সাইডে ডগা ছোটো ছোটো ডগাগুলো কেটে দিলে পরে তাহলে কী হবে, আমাদের মানে পরের বার যখন পাতা ধরবে, শীত চলে গেলে যখন পাতা নতুন গজাবে, নতুন ডাল গজাবে, তাতে মানে গাছের সমস্ত পুষ্টি ছাদ আমাদের আজকে পরিষ্কার হয়ে যাবে একদম। অনেকদিন ধরে করবো করবো ভাবছিলাম, আজকে সময় পেয়েছি। মাথা কিন্তু কুমড়ো ফেলবে না, চাল কুমড়ো উপর থেকে। আগের দিন তোমার নাকে ফেলেছে, আজকে আমার নাকে ফেলবে, আমি মরে যাবো, আমি বাঁচবো না। তো চলো এবার জল গরম হয়ে গেছে, হাঁসটা কাটতে হবে, কি করবো আর। আমি মেয়েরা খেতে চাইলে আমাকে এখন যে বড় কথা হচ্ছে মেয়েরা দেখতে চায়। মেয়ে ওর স্কুলে আছে না মানুষের বিভিন্ন রকম অর্গানগুলো, ইন্টারনাল অর্গান কোনটা কোনটা আউট অর্গান, মানুষের কত রকম সেন্স অর্গান আছে। তো আমি ওকে ওই হাঁস আর মুরগি কেটে কেটে দেখিয়ে ওদেরকে চেনাই যে এটা হচ্ছে লাং, এটা হচ্ছে কিডনি, এটা হচ্ছে হার্ট, তো এটা স্টোমাক, তো এগুলোকে চেনাই। তো আমাদের ক্লাসও করা হয়ে যায়, ইন্টারনাল অর্গান আর এক্সটার্নাল অর্গান চেনাও হয়ে যায়, আর আমার কাজটাও হয়ে যায়, তাই না? তো আমি কাজ করতে করতে জল গরম দিয়ে দিয়েছিলাম, তো জল গরমটা নিয়ে এসেছি আমি এখানে। হাজব্যান্ড এই যে হাঁস দেখো, প্যাকে হাঁস, খুব বেশি বড়ো না কিন্তু, তো একটু পরিষ্কার করে কেটে কুটে দিয়েছে, আমি ওটা পারি না। তো পরিষ্কার করে নিয়েছি, দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, একদম নোংরা পড়ছে না। 1 ঘন্টার বেশি সময় ধরে পরিষ্কার করেছি, জানো তো আমার এই নোংরা পরিচ্ছন্ন কাজ একদম পছন্দ হয় না। তো এবার কেটে কুটে নিলাম, তারপর তাড়াহুড়ো রয়েছে কিন্তু দুপুরে খাওয়া হয়নি কারো। এই লোকটা আমার উপর কোনো ভরসা নেই, এখন এসছে বলছে আমি কষিয়ে তারপর তোমাকে জল দেবেও, তারপর আমি পড়াতে যাব। দেখো স্নান করতে যাবে, জল গরম হয়ে গেছে, স্নান করেনি, এখন আমাকে বলছে না হবে না, তুমি কি করবে, তোমার মাথা ঠিক নেই, তোমার কি করতে কি করে ফেলবে। তো ওই জন্যে ওই যে জিরা, ওই দেখো ওই সাইডে। তো ওই জন্য এখন ফোড়ন দিয়ে রান্নাটা অর্ধেকটা গুছিয়ে দিয়ে মেইন হচ্ছে কষানোটা কষিয়ে দিয়ে তারপর আর কি ভালো করে মশলাটা দিয়ে মাংসটা কষিয়ে তারপর জল দেওয়ার পর ওখানটা নড়বে না। আরে আমাকে ভরসা নেই ওর, বলছে কি করতে কি করে ফেলবে, তখন কার কথা ভাববে, কি করবো, এরকম একটা ব্যাপার। আমার ভরসা করো না কেন বলো অন ক্যামেরা? তুমি হচ্ছে খেয়ালি, একটা হেয়ালি আর খেয়ালিকে দুটোকেই ভরসা করা যায় না। এই জন্যেই দেখো পড়াতে যাবে, দেরি হয়ে যাচ্ছে, তাও বলছে না আমার মেয়েদের কেন খাওয়াই হলো না, লবণ হচ্ছে না। বাড়িতে তো শাশুড়ি এসছে যেন জামাই আজকে রান্না করছে। যাক আমি ভালো রান্না করি, সবাই বলে শাশুড়িকে যদি একটু না খাওয়াতে পারি। ঠিক আছে, নাও, তোমার মশলাটা পুড়ে যাবে কিন্তু, পেঁয়াজটা দিয়ে দাও। যেহেতু আছে দিদুন এসছে, তো মেয়ে আমার কাছে স্নান করবে না, আমার কাছে খাবে না, দেখো ঘুম পেয়ে গেছে, তো আমার কাছে আসছে না, দিদুনকে ফেলে আর আমার কাছেই আসবে না। আর দেখো দিদুনের গা ঘেসে ঘেসে, দিদুন হলেই চলবে। তো দিদুন জামা কাপড় পরেই দিচ্ছে আর আমি ক্যামেরা ধরে আছি এখন। এই দেখো রান্না করছে, তো তোমাকে ছাড়বে না, বলছে তুমি কি করবে। তো হিংটা একটু দিয়ে দিল, আর হিং দিলে কি হয়, মাংসটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়, একটা সুন্দর ফ্লেভারও আসে, স্বাদটাও খোলে। তো কষি টুষি দিয়ে যাবে, স্টুডেন্টটা বসে আছে তাও শুনছে না। তো যাই হোক, ও জল গরম বসিয়ে দিয়েছে, বলছে গরম জলটা দিতে, তো গরম জল দেবো। আর এখানে একটু কফি বানিয়ে দিয়েছি সবাইকে, ওরা একটু কুকিজ আর কফি খেয়ে নিচ্ছে, আর আমিও তো খিদে পেয়েছি, তো আমি একটু ফল খাবো। তো দেখো মাংসটা তেল ছেড়ে গেছে, আর আমি এই চামড়াটা তুলে রেখেছিলাম আলুর সঙ্গে সঙ্গে, নাহলে কিন্তু একদম গলে তেল বেরিয়ে যাবে, মানে মাংসের সঙ্গে তেল গলাগলি খাবে। তো খুব সুন্দর একটা কালার এসছে কিন্তু দেখো। আর আমি এবার একটু ঢাকা দিয়ে দিলাম এপাশে, তো নাড়াচাড়া করে আর একটু ফুটে উঠলে তারপরে আমি দেব ওই আলুটা আর মানে স্কিনটা আর কি দিয়ে দেবো। তো দেখো সেটা দিয়ে দিচ্ছি। দেখো এবার তোমাদের দেখিয়ে দিই একটু, এই যে আলুগুলো বেশ একটু বড় বড় করে কেটেছি, যেহেতু হাঁসের মাংস একটু শক্ত হয়, তো তাই আলুগুলো বড় করে কাটলাম। তো এবার আমি রান্নাবান্না করে নেব, আর একটু কমলা লেবু খাবো। তো এই জায়ফল জয়িত্রীটা এবার আমি গুঁড়ো করে নিচ্ছি, এখানে একটুখানি গুঁড়ো করে তারপরে রোস্ট করে নিচ্ছি কড়াইয়ে, তাহলে ফ্লেভারটা ভালো হবে। আর রান্না কমপ্লিট, এবার সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তো দিদুনকে ডেকে নিয়ে এসছে নাতি, দিদুন খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে বাড়ি চলে যাচ্ছে, বাড়িতে প্রচুর কাজ।
তো মেয়েদের কান্নাকাটির জন্য দিদুন এই ঘন্টাখানেক জন্য আসলো। মেয়েরা প্রচণ্ড কান্না শুরু করেছে, তুমি ভালোবাসো না আমাদের, তুমি আসো না। তো এইসব কথা শুনে দিদুন এলো, আর এখন এই তাড়াহুড়ো করে চলে যাচ্ছে বাড়িতে, পাশের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেখানে না গেলেই নয়। তো আমাদের নাতিদের কথায় দিদুন কান্নাকাটি করছিল বলে দিদুন এলো আর এই চলে গেল, তাতেই শান্তি। এই একটু দিদুনের সঙ্গে দেখা হলো, ওতেই শান্তি। তো এবার আমি একটুখানি দেখো বাইরে তোমাদের দেখায় কি সুন্দর লঙ্কা গাছে লঙ্কা হয়েছে। তো ঘরের পথে মনে হলো একটা লঙ্কা নিয়ে যাব, লাউ গাছটাও ওপরে তুলবো, ইচ্ছা আছে। লাউ গাছ বানাতে পারছি না, কোনো গ্যারান্টি নেই পারবো কি না আদৌ। তো বন্ধুরা মোটামুটি দিনটা এইভাবে কাটলো, সারাদিন কর্মব্যস্ততার মধ্যে দিয়ে। ভালো লাগে এইভাবে সারাদিন কেটে গেলে, তারপর রাত্রেবেলা বিছানায় পড়লেই বেশ ঘুম, আর কোনো তো ঝামেলা নেই, টেনশন করার সময় নেই কিছু, বেশ আরামসে কেটে যাচ্ছে জীবন। তো মাঝে বেশ কিছুদিন বেশ মন খারাপ হচ্ছিল, এখন মোটামুটি ভালোই আছি। কর্মব্যস্ততার মধ্যে দিয়ে থাকলে না শরীর খারাপ, মানে মন খারাপ আর মানে থাওয়া বসানোর জায়গা পায় না জীবনে। তো তোমাদের মন খারাপ হয় নিশ্চয়ই, আর হলে তোমরা কী করো, কীভাবে মন খারাপটাকে কাটিয়ে ওঠো নিশ্চয়ই আমাকে জানিও। তো বন্ধুরা চলো এবার যাই, বর তো বসে আছে খাবে বলে। যেন খাটের উপর মেয়েদের সঙ্গে খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে, এখন আর খারাপ লাগে না, আগে প্রথম প্রথম খারাপ লাগতো। তো কুদ্রিটা স্টোমাকটাকে ভালো রাখবে, আর স্পাইসি হাঁসের মাংসটা জিভ আর মন দুটোই ভালো করে দেবে। তো এই হাঁসের মাংস খারাপ না শরীরের পক্ষে, আর হাঁসের মাংস তো রিচও নয়, যেহেতু 5-6 মাস 7 মাস বয়স ছিল হাঁসটার, তো ওটা তো রেড মিটও নয় আর খুব বেশি রিচও নয়, তো শরীরের পক্ষে উপকারী। আবার একটা দেশি মুরগির মতোই ওটাও স্বাদ অনেকটা, তা একটু অন্যরকম, একটু স্বাদটা একটু বেশি ভালো আমাদের মনে হচ্ছে রিসেন্টলি। কারণ বর তো আগে হাঁস খেতো না, রিসেন্টলি শাশুড়ি রান্না করেছে, আর রান্নাটা এত ভালো হয়েছিল সেই দেখে হাঁসের মাংস খাওয়া শুরু করেছে, আর এখন দেশি মুরগি বাদ দিয়ে হাঁসই খাচ্ছে। যাকে পারছে তাকে বলছে একটা হাঁস খুঁজে দাও, হাঁস খুঁজে দাও, আর সবাই খবর দিচ্ছে আর গিয়ে হাঁস আনছে, আর আমাকে এরকমভাবে বিরক্ত করছে। তো যাই হোক, বাচ্চারা আনন্দ করে খেয়েছে, মেয়ে আনন্দ করে খেয়ে নিয়েছে। ছোটু দেখো ঘুমিয়ে আছে, ছোটু এই যে ছোটু ঘুমিয়ে আছে, ছোটু খায়নি। তো আমি খেয়ে নিচ্ছি, ছোটু উঠলে ছোটুকে খাওয়াতে হবে, ছোটুকে খাওয়ানো লাগবে না, ভালো রান্না হলে ছোটু নিজেই খেয়ে নেয়, হাত দিতে দেয় না তখন আর কাউকে। যাই হোক, আজকে সকাল সকাল খাওয়া দাওয়া করে নিলাম, দুপুরে খাওয়াটা বাদ গেছে, লাঞ্চ তো আজকে হয়নি। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবার সবাই খেয়াল রাখো। তো আজকের মতো টাটা।